আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডিজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো থার্ড সেমিস্টার ম্যাথমেটিক্স থ্রি এর প্রথম অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। তো এখন যারা যুক্ত আছো তোমরা একটু আমাকে কনফার্ম করো যে আজকে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো, এবং ভয়েস শোনা যাচ্ছে কিনা তোমরা কনফার্ম করো এবং শেয়ার করে দাও, সবাইকে একটু শেয়ার করে দাও। গ্রুপে আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে ওগুলোতে শেয়ার করে দাও এবং বিভিন্ন পলিটেকনিক গ্রুপগুলোতেও শেয়ার করে দাও। সবাই যুক্ত হয়ে গেলে আমাদের ক্লাসগুলো আমরা শুরু করে দেবো আর কি। তোমরা জানো যে এর আগে আমি ম্যাথমেটিক্স থ্রি এর প্রথম অধ্যায়ের যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এই অধ্যায় থেকে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, পার্ট 1। তো ওই ক্লাসে ছিল শুধু সূত্র। আমি তোমাদের ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কি কি এই সংক্রান্ত একটা ভিডিও ছিল, ক্লাস ছিল আর কি। তো ওখানে আমি তোমাদের সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজগুলোর সূত্রগুলো আমি তোমাদের লিখে দিয়েছিলাম। হয়তো তোমরা যারা ক্লাস দেখছো তাদের হয়তো মনে আছে। তো আর যারা জানো না সমস্যা নেই, আমি এখন যে ম্যাথগুলো করার সাথে সাথে আমি তোমাদের সূত্রগুলো লিখে দেবো, সমস্যা নেই। আর যদি পারো আগের ক্লাসটা অবশ্যই দেখে নিবা, ইউটিউবেও আছে, আমাদের ফেসবুক পেজেও আছে, তোমরা দেখে নিবা। তো সবাই একটু আমাকে কনফার্ম করো কেমন আছো সবাই, এটাও জানাও। আর কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো এটাও আমাকে জানাও। আর তোমাদের ক্লাস যেহেতু শুরু 19 তারিখ থেকে, তো যারা বাসায় গেছো অবশ্যই আসে আমাদের অফলাইন ব্যাচেও কিন্তু তোমাদের ক্লাস চলমান। যদি চাও আমাদের এখানেও পড়তে পারবো অফলাইন ব্যাচে, এবং কলেজেও ক্লাস করবা। কারণ তোমাদের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় এবং এই সপ্তাহগুলো ক্লাস করলে তোমাদের স্যারেরা একটু চোখে চোখে রাখে, মানে হাতের মার্কটা যেটা জানো আর কি, হাতের মার্কটা একটু বেশি করে দেয়, বুঝছো? তো সবাই যারা বাসায় আছো চলে আসবা দ্রুত, ম্যাচে যে যেখানে থাকো চলে আসবা, যে ক্লাসগুলো ঠিকঠাক মতো করবা আর কি কলেজের, বুঝছো? আর আমাদের এখানে তোমরা জানো যে আমি অলরেডি নোটিশ দিয়ে দিয়েছি এবং রুটিনও দিয়ে দিয়েছি যে প্রতিদিন, এই মাসে প্রতিদিনই তোমাদের ক্লাস হবে, লাইভ ক্লাস হবে 8টার সময়, আর রুটিন অনুযায়ী ক্লাস হবে। তোমরা রুটিনটা দেখে নিবা। আচ্ছা দেখি একটু চেক করে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জানাও আমাকে। আর একটু তুমি গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, সবাই আর কি যুক্ত হয়ে যাক, বুঝছো? সবাই আর কি যুক্ত হয়ে যাক। সব কিছু ঠিকঠাক আছে আমাকে একটু জানাও তো। সোহাগ তো দেখো এমন একটা অবস্থা, তোমরা কি দেখতে পারতেছো না? যারা এখনই কথা বলে আসলাম তোমাদের পেইড কোর্সে যে প্রাইভেট গ্রুপটা আছে মেসেঞ্জার, তো ওই গ্রুপগুলোতে যদি কেউ অ্যাড থাকো ওই গ্রুপগুলোতেও শেয়ার করে দাও, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও। সবাই না জানতে পারলে কিভাবে ক্লাস করবে আমাকে জানাও, না জানতে পারলে কিভাবে ক্লাস করবে মানুষ। দেখো কেউ যদি জানতেই না পারে যে আমরা ক্লাস করাচ্ছি, তাহলে কিভাবে বুঝবে আর ক্লাস করবে কিভাবে, আমাকে একটু জানাও তোমরা। ততক্ষণে আমি তোমাদের একটা ম্যাথ ওঠাই। তো থার্ড সেমিস্টার ম্যাথমেটিক্স থ্রি এর তোমরা জানো যে এর আগে আমি ক্লাস করাইছি, আমি আগেও বললাম। তো সূত্রের আগে আমি ম্যাথ করাই নাই, জাস্ট সূত্রগুলো দেখাইছি। কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা বা উচ্চতা নির্ণয় করার যে ফর্মুলাগুলো ছিল সবগুলো কিন্তু আমি তোমাদের দেখাইছি। তো এখন আমি তোমাদের উদাহরণে দেখবা, হক বই যাদের, উদাহরণ একে দেখবা যে একটা ম্যাথ আছে, মানে এগুলো ম্যাথ 3 মার্কের জন্য আর কি আসে, মাস্ট বি। একটা ম্যাথ যদি করে থাকো তাহলে তুমি রচনামূলকে যে প্রশ্নটা আছে আমি বোঝাই দেবো শেষে, করলে একটা ম্যাথ করলে ইনাফ তোমাদের জন্য। আচ্ছা আমি একটু প্রশ্নটা ওঠাই দিই, নাহলে আবার অনেকের বইয়ের সাথে মিলবে না। যে একটি ত্রিভুজের বাহু 3টি, ততক্ষণে তোমরা একটু শেয়ার করে দাও, আমি ততক্ষণে ম্যাথটা ওঠাই। বাহু 3টি যথাক্রমে 3টি বাহু দেওয়া আছে, যথাক্রমে 3, 5 এত মিটার, এবং নিচে লিখি এত মিটার, আর হচ্ছে 75 মিটার হলে এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে
প্রশ্নটা যদি কেউ না বুঝো, হ্যাঁ, তাহলে কিন্তু কখনোই ম্যাথ করতে পারবে না। অবশ্যই তোমাকে প্রশ্নটা হচ্ছে মেন, অবশ্যই তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। বাহুর বিপরীত শীর্ষ হতে বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটাই অনেক বড়। ওই বাহুর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটা বোঝার চেষ্টা করবা, নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন, বুঝছো? শুধু বলছে এখানে সংক্ষিপ্তর ক্ষেত্রে শুধু এটাই বলছে যে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, আর অন্য কিছু বলতে পারে। আগে দেখো, একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে দেওয়া আছে। দেখো 35 মিটার, একটা ত্রিভুজে তো তিনটা বাহু নাকি, 35 মিটার, 44 মিটার এবং 75 মিটার। বলছে যে এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে। দেখো একটা যদি আমি ত্রিভুজ অঙ্কন করি এখানে, দেখো কি হয়। দেখো, আচ্ছা, তো একটা বাহু কত? 35 মিটার। মনে করো আমি এই বাহুটা দিলাম 35 মিটার, আর এই বাহুটা দিলাম 44 মিটার, আর এই 75 মিটারটা দিলাম এই বাহুটার। হ্যাঁ, আচ্ছা, ত্রিভুজটার আগে নামকরণ করি, এ বি সি। একটা ত্রিভুজ এ বি সি, একটা কি ত্রিভুজ, এর বাহু একটা হচ্ছে 35, একটা হচ্ছে 44, আর একটা হচ্ছে 75। তো বলছে কি, প্রশ্নে বলছে কি এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে। এর বৃহত্তম বাহু কোনটা? এটা নাকি এটা? অবশ্যই বলবা যে ভাই 75। এর বৃহত্তম বাহু হতে বিপরীত শীর্ষ কোনটা? এই বৃহত্তম বাহু যদি এইটা হয়, এ বি হয়, এর বিপরীত শীর্ষ হচ্ছে সি বিন্দু, বুঝছো? সি বিন্দু হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই বাহুর উপর অঙ্কিত লম্ব, এই শীর্ষ হতে এই বাহুর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এই যে সি, এইটাকে দিলাম মনে করো ডি, এই যে সিডি, এই যে লম্বটা আছে, এই লম্বটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। প্রশ্ন বুঝছো? আমাদের কি বলছে? এই যে লম্বটা দেখতেছো সিডি, এই লম্বটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখি, প্রশ্নটা যদি না বুঝো তাহলে ম্যাথ কিন্তু কখনোই বুঝতে পারবে না। সব ঠিক আছে, তুমি একটা কাজ করো, সব জায়গায় শেয়ার করে দাও তো গ্রুপগুলোতে, বুঝছো? আফসোস যে আমার এখানে আরেকটা ফোন নাই, আমি শেয়ার করে দিতে পারতেছি না, তোমরা এমন অলস জাতি। আচ্ছা দেখো, তো তুমি যদি এই লম্বটা নির্ণয় করতে যাও, তাহলে এই যে ত্রিভুজটা দেখতেছো, ত্রিভুজটা অবশ্যই তোমাকে চিনতে হবে। এখন বলো যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, নাকি বিষমবাহু ত্রিভুজ? যেহেতু তিনটা বাহুর মান আলাদা, সেহেতু অবশ্যই বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমি তোমাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা ফর্মুলা দেখিয়েছিলাম। তো ফর্মুলাটা এখন যদি না জানো তাহলে কেমন হয়? এখন যদিও দেখাই দেব, তারপরেও তোমাদের আগের ক্লাসটা অবশ্যই দেখা উচিত, বুঝছো? তো আমাদের মূলত এই বাহুটা নির্ণয় করতে গেলে আমাদের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করতে হবে। তো আমি ফর্মুলা জানি, খুব ইজিলি ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো। কিন্তু যদি কোনো ত্রিভুজের লম্ব দেওয়া থাকলে আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি। আমি সাধারণত একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা জানি, এ ইজ ইকুয়াল টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, বুঝছো? এখন যদি লম্ব দেওয়া থাকে তাহলে আমরা আরও একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি, যদি লম্ব থাকে ওটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি উচ্চতা? দেখো যেহেতু উচ্চতা দেওয়া আছে, আমরা দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, বুঝছো? তাহলে আমাদের লক্ষ্য করতে হবে কি বাইর করতে বলছে। আমাদের বলছে যে সিডি যে লম্বটা আছে, কি লম্বের দৈর্ঘ্য, এইটা বাইর করতে বলছে। তার মানে এখানে এই ফর্মুলাটাতে কি আছে? উচ্চতা বা লম্ব যেটাই বলো, হাফ ইন্টু ভূমি গুণন লম্ব উচ্চতা, যেটাই বলো সমস্যা নেই। তো আমাদের এখানে এটা দেওয়া আছে, তার মানে এই সূত্রটাও আমাদের কাজে লাগবে, এই দুইটাই কাজে লাগবে, বুঝছো? কেমনে কাজে লাগবে ম্যাথ করলে বুঝতে পারবা। আগে তোমাদের
তোমাদের আগে এই যে সূত্রটা, কারণ এখানে এ বি সি এগুলো মানগুলো দেওয়া আছে, তোমরা খুব ইজিলিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবা, বুঝছো? কিন্তু এই ফর্মুলাটা দিয়ে উচ্চতার ভ্যালু দেওয়া নাই, তুমি সহজে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা না, বুঝছো? তাহলে যেহেতু পারতেছো না, সেহেতু এই ফর্মুলাটা আগে অ্যাপ্লাই করো, বুঝছো? আগে অ্যাপ্লাই করো। কিন্তু তার আগে এই ত্রিভুজে কী কী দেওয়া আছে এগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে। যে উত্তর দেওয়া আছে, দেখো তুমি যদি মনে করো এটা এ, হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু এটাকে ধরো 35, একটা বাহু কত 35 মিটার। বি ইজ ইকুয়াল টু এই বাহুটাকে ধরো কত 44 মিটার। তারপর সি ইজ ইকুয়াল টু ধরো এই বাহুটাকে কত 75 মিটার। এগুলো কি আছে দেওয়া আছে। তো এখন আমরা এই যে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, এইটা দিয়ে আমরা কি করব, ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো এই ফর্মুলা দিয়ে যখন ক্ষেত্রফল নির্ণয় করতে যাবা না, তখন তোমার এ বি সির ভ্যালু এগুলো দেওয়া আছে তোমরা জানো, কিন্তু এস এর ভ্যালুটা কি দেওয়া নাই। এস বলতে কি হচ্ছে, এস বলতে কি বোঝাচ্ছে, এস বলতে বোঝাচ্ছে হচ্ছে অর্ধ পরিসীমা। আর পরিসীমা সমান আমরা জানি 3 বাহুর যোগফল। পরিসীমা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বাহুর কি যোগফল, 3 বাহুর যোগফল পরিসীমা। আর অর্ধ পরিসীমা কি 2 দ্বারা ভাগ করলেই তো অর্ধ পরিসীমা পেয়ে যাচ্ছ। পরিসীমাকে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে তো অর্ধ পরিসীমা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা এস এর ভ্যালু, এস বলতে আমরা কি জানি যে অর্ধ পরিসীমা, এখানে লিখি অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু কত জানি 3 বাহুর যোগফল ডিভাইডেড কত 2, কারণ পরিসীমা ডিভাইডেড কত পরিসীমা, 3 বাহুর যোগফল ডিভাইডেড যদি 2 দেই তাহলে তো আমরা অর্ধ পরিসীমাটা পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? অবশ্যই তো পেয়ে যাচ্ছি। তাহলে 3 বাহু কি কি আছে 35 44 75, 35 প্লাস 44 প্লাস কত 75 ডিভাইডেড কত অর্ধ পরিসীমা। এস বলতে কি অর্ধ পরিসীমা। এই যে পরিসীমা 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা হয়ে গেল। তাহলে এস ইজ ইকুয়াল টু কি পাইলা, এটাকে প্লাস করে 2 দ্বারা ভাগ করো। ক্যালকুলেটর চাপো, না হলে আমি এখান থেকে ডিরেক্ট করে দিই, আমার কানে যদিও ক্যালকুলেটরটা কাছে নাই। অ্যান্সার হচ্ছে 77 মিটার। দেখো 77 মিটার। পরিসীমাটা কত পেলাম আমরা, এই যেগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত পাবা 75 মিটার। এখন ক্ষেত্রফলটা পাবা না, অবশ্যই ক্ষেত্রফল পাবা। এ বি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর কি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত জানো, এখানে আচ্ছা হোক সূত্রটা আগে লিখি। ক্ষেত্রফল এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ক্ষেত্রফল এটা জানো। তাহলে এই লাইনটা এদিকে বড় হবে, হ্যাঁ আমি এই দিকে চাপায় লিখতেছি একটু। তাহলে এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু পাচ্ছো তুমি 77, তারপর এস এর ভ্যালু কত 77 মাইনাস এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 35 ইন্টু এস এর ভ্যালু হচ্ছে 77 মাইনাস বির ভ্যালু হচ্ছে কত 44, এস এর ভ্যালু হচ্ছে 77 মাইনাস সির ভ্যালু কত 75। আচ্ছা তাহলে এইটাকে যদি ক্যালকুলেট করো, একেবারে ক্যালকুলেট করবে বা যাদের বড় ক্যালকুলেটর আছে সাইন্টিফিক ক্যালকুলেটর, ওটাতে একেবারে চাপলে কত আসবে, একেবারে চাপলে আসবে হচ্ছে 462 এত কি বর্গ মিটার, বুঝছো? ক্ষেত্রফলের ক্ষেত্রে কি দিতে হবে, অবশ্যই বর্গ মিটার দিতে হবে। আর বাহুর ক্ষেত্রে শুধু মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, একক অবশ্যই দিতে হবে। আর যদি এককে থাকে বর্গ একক হবে, বুঝছো? যেহেতু এখানে মিটারে দেওয়া আছে, এগুলো কি মিটার, বাহুর ক্ষেত্রে অবশ্যই হবে মিটার। ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ মিটার, এটা অবশ্যই কি দিবা বর্গ মিটার, এই সংক্ষেপে দিলেও হবে বা বর্গ কথা লিখলেও হবে, বর্গ মিটার এভাবে ডট দিলেও হবে, এত বর্গ মিটার। তাহলে তুমি ক্ষেত্রফল সমান কি পাইলা, এই পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল কত পাইলা, এত বর্গ মিটার, বুঝছো? আমরা এই যে ফর্মুলাটা জানি, এই ফর্মুলা দিয়ে আমরা জাস্ট ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। কিন্তু আমাদের কাজ কি, আমাদের কাজ মূলত হচ্ছে লম্বটা বাইর করা। তো লম্বটা যখন বাইর করবা, লম্ব
কোন সূত্রের সাথে সংযুক্ত আর কি আছে আর কি। দেখো এই যে আর একটা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানি, সেটা হচ্ছে কি ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে লম্ব। মনে করো এটা কি লম্ব, উচ্চতা বলতে এখানে লম্ব যেহেতু বোঝাচ্ছে লম্ব। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন এই ফর্মুলাটাই যদি অ্যাপ্লাই করি, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা লম্ব, এই যে লম্বটা ভ্যালু কিন্তু পাবো, অবশ্যই আমরা পাবো। তাহলে কিভাবে পাবো? এখন যদি আমি এগুলোকে করতে যাই তাহলে এগুলোকে মিশাই দিতে হবে, বুঝছো? তাহলে যদি কারো দরকার হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যদি কারো দরকার হয়। ভাই ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে হবে? হ্যাঁ দেখো ফার্স্ট সেমিস্টারের ক্লাস তো আমরা করে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রেজওয়ান হক রিয়াদ। তোমার কি খবর ভাইয়া বলো তো? তোমাদের তো খোঁজ খবরই নাই কোনো। জানাও কে কেমন আছো জানাও। ভাইয়া তো ঠান্ডা নাই। এ সুমি, তোমাদের তো আমি খোঁজ খবরে পাই না রে, ক্লাস হয়েছে একটু আগে। হ্যাঁ ফার্স্ট সেমিস্টার তোমরা তো মিস করো, আমি বললাম না, যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা নতুন আর কি, বলতে গেলে নতুনই, বুঝছো? বেশি দিন হবে না শুরু করার, তো এই কারণে আমাদের কিন্তু পরিস্থিতিটা একটু কম, যেটা সত্য বাস্তব আর কি। তো পরিস্থিতি না থাকলে কি কেউ মানুষ কি বুঝতে পারবে যে আমরা কখন লাইভ ক্লাস নিচ্ছি না নিচ্ছি? এখন পরিস্থিতি বাড়ানোর যেটা মূল কাটি, যেটা তোমরাই তোমাদের হাতেই আর কি, বলতে গেলে তোমরা যত শেয়ার করবা তোমাদের ফ্রেন্ডদের মাঝে, সবাই কিন্তু ততটা জানতে পারবে, আমাদের পরিস্থিতিটা ততটাই হবে, আর অনলাইন ক্লাসগুলো ততই দেখতে পারবে মানুষ, বুঝছো? তো এটা কিন্তু তোমাদের হাতে, বুঝছো? এখানে আমারও কিছু করার নেই, আমি তো ইদানিং ক্লাস নিয়েই যাচ্ছি, জাস্ট তোমাদের কাজ হচ্ছে শেয়ার করে দেওয়া সবাইকে। আচ্ছা দেখো ম্যাথের আনসারটা আমরা শেষ করে দিই। আচ্ছা খুবই ইজি একটা ম্যাথ। তোমরা ক্ষেত্রফল একটা পাইলে কত? এত। হ্যাঁ এখন উচ্চতা তোমাদের যেহেতু বার করতে বলছে, উচ্চতা আছে বা লম্ব হচ্ছে, লম্ব যেহেতু বার করতে বলছে, লম্ব হচ্ছে এই সূত্রের সাথে প্রযোজ্য। তাহলে এগুলো একটা মিশাই দিয়ে যদি আমি একটু করে দিই, দেখো দেখো আবার আমরা জানি, আবার দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি, আরেকটা ফর্মুলা কি জানি, ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন লম্ব। ভূমি কত বলো? ভূমি হচ্ছে 75, আমি ডিরেক্ট বসাই দিচ্ছি, বুঝছো? 75 ইন্টু লম্ব কত? লম্ব হচ্ছে সিডি। লম্ব কত? সিডি। সিডির ভ্যালুই আমাদের বাইর করতে হবে। আমাদের মূলত কাজ ছিল কি, সিডি ইকুয়াল টু হট, সিডি বার করা। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূলত কাজ। জিনিসগুলো বুঝতে পারলে তোমাদের ম্যাথও বুঝতে পারবা, সহজ হবে, বুঝছো? যদি প্রশ্ন না বুঝো তাহলে কিন্তু সহজ হবে না। আচ্ছা দেখো এখন ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল সমান, এই যে দেখো ক্ষেত্রফল সমান তোমরা কত পাইছো দেখো তো, 462। এই কারণেই আমি এই ফর্মুলা দিয়ে আগে ক্ষেত্রফলটা বাইর করলাম, বুঝছো? এই কারণে আমি কি করলাম, এই ফর্মুলা দিয়ে, যেহেতু আমরা এটা জানি এটা ক্ষেত্রফলটা আগে বাইর করলাম। কেন বাইর করলাম? এই ক্ষেত্রফলের জায়গায় আমি ক্ষেত্রফলের ভ্যালুটা বসাই দেওয়ার কারণে, বুঝছো? আচ্ছা দেখো হাফ ইন্টু এদিকে কি থাকতেছে 75, আর এদিকে কি থাকতেছে সিডি। আমাদের মূলত কার কাজ? সিডির ভ্যালু বার করতে হবে। কার ভ্যালু বার করতে হবে? সিডির ভ্যালু বার করতে হবে। আচ্ছা আচ্ছা দেখো তাহলে এখন এই 2টা এদিকে কি আছে, ভাগ আছে, এদিকে আসে কি হবে, গুণ হবে, বুঝছো? আর এই 75টা এদিকে কি আছে, গুণ আছে। আমি একবারেই করাই দিচ্ছি। হ্যাঁ আমি একবারে করাই। এই 2টা এদিকে আসে কি হবে, ভাগ আছে, এদিকে আসে কি হবে, গুণ হবে। আর এইটা এখানে কি হবে, ভাগ হয়ে যাবে। মানে 462 ইন্টু কত হবে 2, আর 75টা এখানে গুণ আছে, এইদিকে আসে কি হবে, ভাগ হবে। একদম সিম্পল জিনিস, একদম কি জিনিস, সিম্পল জিনিস। তারপর এখন ক্যালকুলেশন করো, সিডির ভ্যালু পেয়ে গেলা। ক্যালকুলেশন করো, সিডির ভ্যালু পেয়ে গেলা। ক্ষেত্রফল তোমাদের যদি বলে যে ক্ষেত্রফলও বার করো, প্রশ্ন যদি দুইটা কথা বলতে পারে যে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এখানে যেটা পাইছিলাম ক্ষেত্রফল কত 462, এটা একটা অ্যান্সার। 400 কত 62, এটা একটা কি উত্তর। আর এই যে এখন আমাদের প্রশ্ন, মূল প্রশ্ন ছিল কি, সিডি ইকুয়াল টু হট, সিডি ইকুয়াল টু কত, মানে লম্বটা কত, এই যে লম্বটা, তো লম্বটা কত এখন ক্যালকুলেশন করলে সিডি ইকুয়াল টু কত হবে, এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 12.32 এত। সিডি একটা কি, এটা একটা কি বাহু না, তাহলে এটা কি হবে শুধু মিটার। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়, এত বর্গ মিটার। এটা কি ছিল, বর্গ মিটার। এটা কি ছিল, বর্গ মিটার। ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার, ক্ষেত্রফল হলেই বর্গ মিটার দিবা, বুঝছো? আর এখানে বাহু যদি থাকে তাহলে কি দিবা, মিটার। অবশ্যই একক দিতে হবে, একক না দিলে কিন্তু ম্যাথ মাঝে মাঝে ভুল দেয়, এটা কথা মাথায় রাখবা। তো আমাদের অ্যান্সার ছিল এটা, অ্যান্সার আমরা বাইর করে দিয়েছি অলরেডি। আচ্ছা দেখো এত মিটার লম্ব দূরত্ব হয়েছে,
সবাই বুঝতে পারছো আশা করি। কেন রে, আমি কেন তোমাদের ভুলে যাব? তোমরাই তো মাঝে মাঝে ভুলে যাও। ক্লাস হয়েছে একটু আগে। হ্যাঁ, আর কি? আচ্ছা দেখো, তো আশা করি এই ম্যাথটা বুঝছো। এখন পরবর্তী ম্যাথে যাও। পরবর্তী ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের প্রত্যেকবার এই ম্যাথগুলো দিয়ে থাকে 3 মার্কের জন্য, বুঝছো? 3 মার্কের জন্য। পরবর্তী ম্যাথটা দেখো, উদাহরণ 4। একটা ম্যাথ করে দেবো, এইরকম 3-4টা ম্যাথ আছে। একটা ম্যাথ করলে বাকিগুলো তোমরা খুব ইজিলিভাবে করতে পারবা। কেন পারবা? কারণ ম্যাথ প্রসেস সেম, শুধু মান আলাদা, বাহুর মানগুলো আলাদা। 35-এর জায়গায় আলাদা কিছু থাকতে পারে, তার আলাদা থাকতেই পারে, সমস্যা কি? এই জন্য ম্যাথ 3 হচ্ছে সহজ। এই জন্য ম্যাথ 2 এর থেকে ম্যাথ 3 কিন্তু সহজ, কারণ প্রসেসগুলো জাস্ট একই, 2-3টা প্রসেস করবা, আর ম্যাথগুলো কি শুধু মানগুলো চেঞ্জ, এগুলোই। তাহলে 2-3টা একটা অধ্যায় থেকে 2-3টা প্রসেসের ম্যাথ করলেই ওই অধ্যায়টাতে আর অন্য কোনো ম্যাথ করতে হবে না, বুঝছো? তো এখন একটা ম্যাথ তো করলা, এই ম্যাথটা তো করলা, হ্যাঁ, এই ম্যাথটা তো হইল। এখন এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। এখান থেকে তোমাদের রচনামূলকে কিছু অন্য কিছু বলে দেওয়া থাকতে পারে। মনে করো এই ম্যাথটাতে আমাদের বললো কি ক্ষেত্রফল নির্ণয় করতে বললো, আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম, এবং লম্ব দূরত্ব বাইর করতে বললো, মানে সিডির ভ্যালু বাইর করতে বলছে, আমরা সিডির ভ্যালু বাইর করলাম। এখন যদি তোমাকে বলা হয় যে এগুলো বাইর করার পর যদি আরেকটা প্রশ্ন অ্যাড করে দেওয়া থাকে যে এখানে যে 2টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে 2টা ফালি উৎপন্ন হয়েছে, এখানে লম্ব টানার পর 2টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ হয়েছে, মানে এখানে দেখো সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ। তোমাকে যদি বলা হয় যে এই যে 2টা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে, এই 2টা ত্রিভুজের ক্ষেত্রফল কত, মানে আলাদা আলাদাভাবে বার করো। প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করো প্রথমে, তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। মানে এই ম্যাথটা যদি এখান থেকে বুঝো, তাহলে রচনামূলকের যে ম্যাথটা থাকবে এই ম্যাথটাও ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? মানে লম্ব দূরত্ব তো বাইর করতে পারবা, আর ক্ষেত্রফল, পুরা ত্রিভুজটার ক্ষেত্রফলও তো বাইর করে দিলাম। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে যে 2টা ফালি উৎপন্ন হয়েছে, মানে 2টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই 2টা ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করো, তাহলে আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে যাই, মানে ACD, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে যাই, দাঁড়াও, ত্রিভুজ ADC, মনে করো ADC, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বাইর করতে যাই, তাহলে এখানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আমি একটু যদি তোমাকে আলাদাভাবে দেখাই, দেখো 90 ডিগ্রি থাকলে এটা কি হয়, সমকোণী ত্রিভুজ। তাহলে এই AC বাহুটার ভ্যালু কত, এত, আর এই লম্ব দূরত্বটা কত পাইছো, 12.32। তুমি তো লম্ব দূরত্ব বাইর করলা নাকি, এত মিটার, আর এই ভূমিটার ভ্যালু কত, এই পুরো ভূমিটার ভ্যালু দেওয়া আছে, ABর ভ্যালু দেওয়া আছে কত, AB = হচ্ছে 75, AB = কত, 75 মিটার AB। কিন্তু আমাদের লাগবে কি, AD, এই ভ্যালুটা যদি থাকতো তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারতাম। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ক্ষেত্রফল ইজ কত জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু কত, উচ্চতা। এখন হাফ আছে, উচ্চতাও আছে, উচ্চতা কত, 12.32। এগুলো তো কিছুক্ষণ আগেই বার করলাম, 12.32। ভূমির ভ্যালু কত, ADর ভ্যালু কত, ADর ভ্যালু জানি না, ADর ভ্যালু জানি না, কিন্তু তোমরা খুব ইজিলি ভাবে বাইর করতে পারবা। সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা জানো যে AC স্কয়ার, অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কত, AD স্কয়ার, আমি একবারেই করে দিচ্ছি, AD স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কি, CD, কত, CD স্কয়ার। তাহলে ACর ভ্যালু কত, যদিও এই প্রশ্নটাতে মানে আমরা যে 1 নম্বর প্রশ্নটা করতেছি উদাহরণের, যদিও এই প্রশ্নটাতে এগুলো বার করতে বলে নাই, কিন্তু রচনাতে বলছে। রচনাতে একটা প্রশ্নই দেখবা যে তোমাদের লম্ব দূরত্ব বাইর করার পর আবার বলছে যে এখানে যে 2টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করো আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতেছি এখন, বুঝছো? তো সেক্ষেত্রে দেখো ACর ভ্যালু কত, ACর ভ্যালু হচ্ছে 35 স্কয়ার, আর ADর ভ্যালু কত, ADর ভ্যালু তো তুমি জানো না, ADর ভ্যালু কত, ADর ভ্যালু কি জানো না, প্লাস সিডির ভ্যালু কত, সিডির ভ্যালু হচ্ছে 12.32 এত স্কয়ার। হ্যাঁ, এখন যেহেতু আমাদের ADর ভ্যালু লাগতেছে, সেহেতু একটা কাজ করো, AD = এই রুটটা
স্কোয়ারটা আমি একেবারে একদম রুট করে দিলাম, তারপর এই জিনিসটা এদিকে এসে মাইনাস হবে, তার মানে কি হবে 35 স্কোয়ার মাইনাস কি হবে 1232 অল স্কোয়ার। তারপর ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন করে যেটা পাবা এইটা হচ্ছে কি এডির ভ্যালু। এখন ক্যালকুলেশন তোমাদের তো করাই দিতে হবে, নাহলে আবার সমস্যা। আচ্ছা আমার ক্যালকুলেটরটা একটু প্রবলেম হয়েছে বুঝছো, আমি একটু ক্লিন করে নিই, ওয়েট। আর ততক্ষণে তোমরা বলো তো বুঝতেছো কি না? ইয়েস এসি হয়েছে কি, মনে তো হয় হয়েছে। হ্যাঁ, তারপর 35 স্কোয়ার মাইনাস 12.32 স্কোয়ার কত আসতেছে 32.76। 32 কত এখানে লিখে দিই, 32.76। এটা যেহেতু এডি একটা বাহু, সেক্ষেত্রে এটা কী হবে মিটার, বুঝছো? বাহুর ক্ষেত্রে কী হবে মিটার। তাহলে তুমি এডির ভ্যালু পাইলা, এডির ভ্যালু কত পাইলা 32.76 মিটার। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো না, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, ভূমি উচ্চতা তো আগে থেকে দেওয়া ছিল, এখন ভূমি কত পেলাম 32.76 মিটার। ক্যালকুলেশন করে যত হয় তত হচ্ছে অ্যান্সার, ক্যালকুলেশন করে যত হয় তত হচ্ছে অ্যান্সার। তাহলে কত হবে অ্যান্সার দেখো, হাফ ইন্টু ভূমি কত 32.76 ইন্টু 12.32। অনেকের বইয়ে দেখবে, এগুলো অনেকেই বলবে যে ভাই এই ম্যাথটা তো বইয়ে নাই। আমি তো বললাম যে জাস্ট মানগুলো চেঞ্জ, প্রসেস একই, সব প্রসেস একই। তাহলে কত আসতেছে 38.0016, 38.0016, 38.0016 এত বর্গ মিটার। ক্ষেত্রফল কত এত বর্গ মিটার। কার ক্ষেত্রফল এডিসি, এডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত এত বর্গ মিটার, বুঝছো? মানে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগে বার করছি, তারপর এখানে যে লম্ব দূরত্বটা বাইর করতে বলছে সিডির ভ্যালু এটা আমরা বাইর করছি, তারপর বলছে যে কোনো একটা ত্রিভুজ, এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে লম্বটা টানার পর দুইটা ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। তো আমি দুইটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি করলাম এখানে বার করলাম। এখন যদি বলে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করার পর আর একটা যে ত্রিভুজ আছে এখানে ভেতরে ওইটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করো, তাহলে কি করবা প্রথমে যে মোট ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজটা মোট ত্রিভুজটা এ সি বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল এ সি বি, মানে ক্ষেত্রফলটা মোট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথমে ফার্স্টে আমরা কত পাইছিলাম দেখো, অ্যান্সারটা যেহেতু আমি মিশাই দিয়েছি বই থেকে দেখে নিই। প্রথমে আমরা ক্ষেত্রফলটা পাইছিলাম হচ্ছে 462, হ্যাঁ কত পাইছিলাম 462 মাইনাস যদি এই ত্রিভুজটা বাদ দাও, এই ত্রিভুজটা কত 38.0016 যদি বাদ দাও, তাহলে তোমরা এই যে বাকি যে ত্রিভুজটা আছে এটা পারবা, এটা বার করতে পারবা ক্যালকুলেশন করে যত হয় তত। আমি আর ক্যালকুলেশন করতেছি না। তো এই জিনিসগুলো আশা করি এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো বাচ্চাদের মতো বোঝাই দেওয়ার মতো কিছু নাই, বুঝছো? ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যদি লম্ব দূরত্ব বলে তাহলে তুমি লম্ব দূরত্বটা বার করবা, তারপর যদি বলে এখানে যে লম্ব দূরত্ব টানার পর দুইটা ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ওই ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজ আমি এই ত্রিভুজটা কি করলাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল এখানে নির্ণয় করলাম, করার পর যদি বলে বাকি যে ত্রিভুজটা থাকবে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি মোট ত্রিভুজের ক্ষেত্রফল যখন ফার্স্টে বার করবা ওইটা থেকে পরে যেটা এই ফালি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে বাদ দিবা, তাহলে তুমি এই ফালি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবা, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। দেখো এই ম্যাথটা তো আমি এমনিতে তোমাকে করে করাইলাম, বুঝছো, বানায় দিয়ে করাইলাম, কারণ বইয়ে তো এগুলো ম্যাথ দেওয়া নাই। এই ম্যাথটা বইয়ে দেখবা যে অন্য মান দিয়ে ম্যাথ দেওয়া আছে, বুঝছো? তো পরবর্তীতে যখন আমরা ম্যাথ করব তখন তুমি বুঝতে পারবা। আর মানগুলো তো অবশ্যই ঠিক থাকবে, আমাদের প্রসেস সব কিছু ঠিক আছে, অবশ্যই আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে মানগুলো ঠিক আছে। আশা করি আমার কথা বুঝছো, শাকিল শেখ, আশা করি আমার কথা বুঝছো। যদি তুমি বোকার মতো বইয়ে খুঁজতে যাও এই মানের ম্যাথগুলো তাহলে কিন্তু পাবা না, বোকার মতো বইয়ে খুঁজতে যাও না, বুঝছো? আমাদের আমাদের ফার্স্ট অফ অল কাজ ছিল এই যে বর্গ, এইটা দেখো এটা কিন্তু ঠিক আছে, বইয়ে দেখবা এটা প্রথম যে ত্রিভুজের ক্ষেত্রফলটা এটা কিন্তু ঠিক আছে, একদম মিলে গেছে বইয়ের সাথে। তারপর আমাদের এডির ভ্যালু, এখানে যে সিডির ভ্যালুটা বার করতে বলছিল 12.32, এটাও কিন্তু ঠিক আছে। দেখো
12.32। দেখো এডি আমাদের এগুলো বার করতে বলছে, এই মান দিয়ে এডি ভ্যালু 12.32, এগুলো কিন্তু একদম ঠিক আছে। পরবর্তীতে যে আমরা এই ফালির ক্ষেত্রফল বার করলাম, এগুলো একদম বইয়ের সাথে মিলবে না, বুঝছো? তো এখন দেখো পরবর্তী ম্যাথে যাও, উদাহরণ 4। যাদের হক বই তারা উদাহরণ 4-এ দেখো। ম্যাথ যদি আমি আনসার প্রশ্নটা লিখে না দিই তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারবে না, কারণ অনেকের নতুন বই, অনেকের আবার টেকনিক্যাল বই, অনেকের হক বই, কে যে কোন বই ইউজ করতেছো। আচ্ছা সবাই একটু কষ্ট করে বলতে পারবা যে কে কোন বই ইউজ করতেছো? যদিও এখনও কেউ বই কেনো নাই, যারা কিনছো আমাকে একটু জানাও। যদি বেশি মানে যদি হক বই বেশি জন কেনো তাহলে আমি হক বই থেকে করাবো, যদি টেকনিক্যাল বই বেশি জন কেনো তাহলে আমি টেকনিক্যাল বই থেকে করাবো, সমস্যা নেই। তাহলে এখন 4 নাম্বার উদাহরণ 4-এর প্রশ্নে কি আছে? একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে, আচ্ছা প্রশ্নটা লিখতে তো অনেক সময় লাগবে। একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য। প্রশ্নটা যদি না বুঝো কখনোই ম্যাথ করতে পারবে না। বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। লম্বের দৈর্ঘ্য 16, 20, 24 সেন্টিমিটার। এবার একক কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে। হ্যাঁ, সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল, শুধু কি বলছে? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, আর কিছু বলে নেই। কি বলছে? প্রশ্ন বোঝার চেষ্টা করো, প্রশ্ন বোঝার ট্রাই করো। প্রশ্ন না বুঝলে কখনো বুঝবা না। হ্যাঁ, হক নিতে যাচ্ছি, হ্যাঁ সমস্যা নাই, কিন্তু আমি একটা কথা তোমাদের বলি, অনেকে হয়তো জানো না, কারণ তোমরা তো এখনো বই হাতে পাও নাই। তো আমরা এই প্রথম অধ্যায়ে আমি তোমাদের আগের ক্লাসে কি আলোচনা করেছিলাম একটু লক্ষ্য করো, যে ত্রিভুজ হচ্ছে বাহু বেদে 3 প্রকার: সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু। এবং আমরা পড়েছিলাম কি কোণ হিসেবে সূক্ষ্মকোণীয়, তারপর কি সমকোণী ত্রিভুজ, এগুলো পড়েছিলাম নাকি? তো এই যে ম্যাথগুলো সমবাহু টেকনিক্যাল বইয়ে দেখবা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যতগুলো ম্যাথ আছে সিরিয়াল বাই একভাবে দেওয়া আছে, সিরিয়াল বাই। তারপর মনে করো 1 থেকে 5 পর্যন্ত আছে সমবাহু ত্রিভুজের যতগুলো ম্যাথ আছে 1 থেকে 5। তারপর 5 থেকে 10 পর্যন্ত আছে সমদ্বিবাহু। তারপর 10 থেকে 15 পর্যন্ত আছে বিষমবাহু। এইভাবে তোমাদের টেকনিক্যাল বইয়ে সিরিয়াল মেনটেন করে তোমাদের বাহু বেদে ম্যাথগুলো দেওয়া আছে। আর হক বইয়ে দেখবা যে একদম ওলটপালট করে, বুঝছো, ওলটপালট করে দেওয়া আছে ম্যাথগুলো। তো অনেকেই আবার তোমরা 3rd সেমিস্টারে কিভাবে বলবো যে তোমরা চালাগার, দেখো অনেকেই আছে ভালো স্টুডেন্ট, তারা এমনিতেই বুঝতে পারে, বুঝছো। আর অনেকে আছে যে ম্যাথগুলো দেখলে গোলমাল লাগে, যে কোনটা করব কোনটা কিভাবে করব, অনেকে বুঝতে পারে না। তাদের জন্য টেকনিক্যালটা ভালো হয় 3rd সেমিস্টারে, বুঝছো। টেকনিক্যাল বইটা নিলে সিরিয়াল মেনটেন করে তুমি ম্যাথ করতে পারো, তোমার সুবিধা হবে আর কি পড়াশোনা করার ক্ষেত্রে। আর যারা বুঝতে পারো সবকিছু তারা হক বইও নিতে পারো, সমস্যা নেই। আশা করি আমার উত্তর পাইছো, হক নিবা না টেকনিক্যাল নিবা। আচ্ছা দেখো, তো এখন আমরা এই ম্যাথটা সলিউশন করব। তোমরা কি বই নাও, সমস্যা নেই, যার যেটা ইচ্ছা। কিন্তু আমি যেটা বললাম তোমাদের 3rd সেমিস্টারে ম্যাথ টেকনিক্যালটা নেওয়া উচিত বলে আমি মনে করি, বুঝছো, টেকনিক্যালটা। তো এখানে প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করো। একটু সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে, আচ্ছা সমবাহু ত্রিভুজ যদি অঙ্কন না করো তাহলে বুঝতে পারবা যে কি বলছে। ভিতরস্থ একটা বিন্দু হতে বাহুগুলোর উপর, বাহুগুলো এই যে একটা বাহু মনে করে এটা নাম দিলাম A B C। এই যে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য মানে এই বিন্দু হতে এই বাহুর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত? মনে করো 16। তারপর বাহুগুলোর বলছে, মানে প্রত্যেকটা বাহু লম্বের সাথে কি করতে হবে? সংযুক্ত করতে হবে। মানে এই যে বাহু, তাহলে
এইদিকে এই বাহুর উপর কি হবে, মিলিত হয়ে যাবে এই বিন্দুতে। মনে করো এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। ও বিন্দু থেকে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 16, 20, 24। এটা দিলাম কত, এটা ধরো 20, এটা কত 24। এই যে আমরা প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটা আর্ট করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মানে এ বি সি ত্রিভুজটা যে দেখতেছো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। এখন যেহেতু বলছে যে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু হলে এই বাহুটা এ যদি হয় তাহলে এই বাহুটা হবে এ, আর এই বাহুটাও কি হবে, এ হবে। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি জানি, √3/4 এটা হচ্ছে বাহু স্কোয়ার। কি বাহু স্কোয়ার, বুঝছো? ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। সমবাহু যেহেতু বলছে 3টা বাহু সমান, সমবাহুর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখন ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে বলছে, আমাদের কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বাহু এ স্কোয়ার মানে বাহুর ভ্যালু লাগতেছে, মানে এর ভ্যালু লাগতেছে। তো এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে এর ভ্যালু কি জানো? কেউ জানো না, কিন্তু তোমরা জাস্ট জানো কি যে ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে ও একটা বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য, এই বিন্দু হতে বাহুগুলোর উপর লম্ব, এই বাহুটার লম্ব কোনটা হবে, ও বিন্দু থেকে এইটা, এই লম্বর দৈর্ঘ্যগুলো 3টা দৈর্ঘ্য দেওয়া আছে কত, 16, 20, 24। আমি 16, 20, 24 এদিকে নিলাম। তুমি যেভাবে ইচ্ছা বইয়ে যেভাবে আছে সেভাবে নিতে পারো, সমস্যা নেই। তুমি যে বাহু হোক, কোনটা বাহু হয় হোক, কোনটা ধরো, সমস্যা নেই, ওটা দেখবে না, বুঝছো? তুমি যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবা। তো এখন এগুলো জাস্ট দেওয়া ছিল, আমরা ওগুলো লিখে নিয়েছি। কারণ আমাদের কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমাদের লাগবে কি, এর ভ্যালু লাগবে। কারণ এর ভ্যালু বার করতে হলে তোমাকে জাস্ট এই ত্রিভুজটাতে একটু লক্ষ্য করতে হবে। সেটা দেখো, এই বিন্দু হতে যদি আমি একটা ইমাজিন করে এখানে একটা কি টানে নেই, বাহু টানে নেই, আবার এই কোণ থেকে একটা বাহু টানে নেই, আবার এই কোণ থেকে একটা যদি বাহু কল্পনা করি, তাহলে দেখো এ ও বি একটা কি ত্রিভুজ হয়েছে, আমাকে বলো তো। এ ও বি একটা ত্রিভুজ অবশ্যই হয়েছে। আবার লক্ষ্য করো এ ও সি এখানেও একটা ত্রিভুজ হয়েছে। আবার এদিকে লক্ষ্য করো বি ও সি এখানেও একটা ত্রিভুজ হয়েছে। মানে এখানে আমরা ভেতরে তিনটা ত্রিভুজ দেখতেছি। আবার আমরা মোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। আমরা মূলত কাজ করব কি, মোট পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব এটা। আর আমরা লক্ষ্য করতেছি এখানে কি ভেতরে 3টা ত্রিভুজ আছে। এখন কথা হলো, আমি যদি ভেতরে 3টা ত্রিভুজ যোগ করে দেই, মনে করো আমি এ ও ত্রিভুজ এ ও বি প্লাস আবার এ ও সি প্লাস বি ও সি এই তিনটা ত্রিভুজ কি করে দেই, যোগ করে দেই, তাহলে আমরা মোট ত্রিভুজটা পাবো না? আমরা অবশ্যই কি পাবো, মোট ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাব। আশা করি আমার কথা বুঝতেছো। হ্যাঁ, এর সাইডে মিশা দিই। দেখো এই যে ভেতরে যে 3টা ত্রিভুজ দেখতেছো, একটা, এই যে 2টা, এই যে 3টা, এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি এখানে বাইর করে যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো, মোট ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু পাবো। বুঝছো আমার কথা? আচ্ছা, তাহলে আমাদের কাজ মূলত এই যে ভেতরে যে 3টা ত্রিভুজ আছে, 3টা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো যোগ করে দেওয়া। আমাদের কাজ হচ্ছে এটা। আচ্ছা দেখি, প্রশ্ন না বুঝলে কখনোই কোনো কিছুই বুঝতে পারবো না। আমার কথা হচ্ছে এই ম্যাথগুলো খুবই ইজি, জাস্ট আমাদের প্রশ্ন বুঝতে হবে। যদি তোমরা প্রশ্ন বুঝতে না পারো তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যান্সারটা করি। হ্যাঁ, প্রশ্ন বোঝা শেষ, এখন আমরা কি করব, অ্যান্সার করব। উত্তর দেখো। আচ্ছা, ত্রিভুজ পুরা ত্রিভুজটা দেখো, এ বি সি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এগুলো অবশ্যই লিখতে হবে তোমাকে, বুঝছো? বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে কত, ধরে নিয়েছে কত, এ। বাহুর দৈর্ঘ্য কত, এ। এত এগুলো কিসে আছে, সেন্টিমিটার, এত কি হবে, সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু হবে
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার। বাহু বলতে কি, এখানে যেহেতু এ ধরছো তাহলে কি হবে, বাহু স্কোয়ার বলতে কি এ স্কোয়ার, এটাই তো। আচ্ছা, এটা পুরো ত্রিভুজটার ক্ষেত্রে ক্ষেত্রফল জানো এবং পুরো ত্রিভুজটার ক্ষেত্রে বাহুগুলো জানো। এখন আমি কি বললাম যে এই যে ভেতরে যে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তিনটা ত্রিভুজের যোগফল মোট ত্রিভুজটা, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে অতএব ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া, লিখতে পারি এই ত্রিভুজটা, তাহলে কি লিখতে পারি, ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ কি লিখতে পারি এ ও সি প্লাস ত্রিভুজ বি ও সি কি লিখতে পারি বি ও সি। শেষ, আমাদের কাজ হচ্ছে এটাই। আচ্ছা, এখান থেকে আমরা একেবারেই করতে পারবো। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কত জানো, দেখো √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কোন ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত জানো, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত জানো, একটা ভূমি দেওয়া আছে এবং লম্ব দেওয়া আছে, এখানে যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো আমি একটু এখানে দেখাই দিই, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, ভূমিটা কত দেওয়া আছে, ভূমিটা হচ্ছে এটা, আর লম্বটা কত দেওয়া আছে 16, লম্ব দেওয়া আছে 16। যদি লম্ব বা উচ্চতা দেওয়া থাকে একটা ত্রিভুজে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি ক্ষেত্রফল নির্ণয় করার, সেই ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এইটা সামনে লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, ভূমি ইন্টু উচ্চতা কত 16, উচ্চতা কত 16 এত সেন্টিমিটার, বুঝছো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। সেম ভাবে এই যে প্লাস দিলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সেম ভাবে কি হবে, হাফ ইন্টু ভূমি কত এ, উচ্চতা কত এইখানকার দেখো 24, উচ্চতা কত ইন্টু 24, বুঝছো আমার কথা, অবশ্যই আমার কথা বুঝতেছো। দেখো তারপর এই ত্রিভুজটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, বি ও সি, এখানে ভূমি কত এ, তার মানে কি হবে হাফ ইন্টু ভূমি কত এ ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 20, এই যে 20, এগুলো হচ্ছে উচ্চতায়। ত্রিভুজগুলো লক্ষ্য করবা, একটু ইমাজিন করে দেখবা এইটা ত্রিভুজের লম্বগুলো কোনগুলো, এটা বুঝছো। আচ্ছা, তো এখন ক্যালকুলেশন করলেই কিন্তু তোমরা এর ভ্যালুটা পেয়ে যাবে। আমাদের হট কি এখানে দেওয়া আছে এ, তাহলে আমরা মূলত এর ভ্যালুটা আগে বার করতেছি, তাহলে তুমি এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এর ভ্যালু পেয়ে যাচ্ছ। আচ্ছা, কীভাবে পাবা, দেখো ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 16, এগুলো কাটাকাটি করলে কত আসতেছে, প্লাস আছে কিন্তু, হ্যাঁ 16 2 দ্বারা ভাগ করলে কত হয় 8 দুগুণী 16, এই যে 24কে ভাগ করলে কত হয় 12 দুগুণে কত হয় 24, 2 দ্বারা 20কে কাটলে কত হয়, এখানে হচ্ছে যে 10, তার মানে 10টা এ আর এখানে আছে কত 12টা এ, 10 আর 12 কত হচ্ছে 24, আর এখানে 8 মানে কত হচ্ছে, সরি 10 আর 12 হচ্ছে 22, আর 8 কত হচ্ছে 30 এ। এটাকে ক্যালকুলেশন করে কত পাইলাম 30 এ। এখন এ স্কোয়ার আর এ যদি কেটে দাও তাহলে কি থাকবে, এখানে কি থাকবে বলো, আচ্ছা যা থাকবে এখানে কি থাকবে এ থাকবে, আর 4টা এখানে ভাগ আছে, এদিকে আসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার মানে আমরা এখানে কি পাবো √3 এ ইজ ইকুয়াল টু এই 4টা এখানে গুণ করলে কি হবে 30-এর সাথে 4 শূন্যকে 0, 3 4 কত হয় 12, 2 হাতে 1, 120 ভাগ আছে, 4টা এদিকে এসে কি হলো গুণ হয়ে গেল, 4 শূন্যকে 0, 3 4 12, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো আমাদের যেহেতু এর ভ্যালু লাগবে, এটাকে রেখে দাও, অতএব এ ইজ ইকুয়াল টু কত √3টা 120-এর সাথে কি যায়, এখানে যেহেতু গুণ আছে √3 এখানে গুণ আছে, এদিকে এসে কি হবে ভাগ হয়ে যাবে, 120 ডিভাইডেড কত √3, অতএব এ ইজ ইকুয়াল টু কত ক্যালকুলেশন করে 120 √3, 120 √3 আছে 69.282, 69.282 এত সেন্টিমিটার। বাহু, এ কিন্তু একটা বাহুর ক্ষেত্রে এককটা হবে অবশ্যই সেন্টিমিটার, আর যখন তুমি ক্ষেত্রফল বার করবা তখন হবে বর্গ সেন্টিমিটার, আর যদি মিটারে থাকতো বর্গ মিটার হইতো, বর্গ সেন্টিমিটার। তাহলে এর ভ্যালু আমরা কত পেলাম, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 69.282 এত সেন্টিমিটার, হ্যাঁ এত সেন্টিমিটার। তো আমরা এর ভ্যালু পাইছি। এখন আমাদের মূলত কাজ কি ছিল, আমাদের কাজ ছিল কি ক্ষেত্রফল নির্ণয় করা। এখন ক্ষেত্রফল আমরা জাস্ট ক্ষেত্রফলের ফর্মুলা এখানে বসায় রাখছি, জাস্ট মান বসায় দিলে আমাদের অ্যান্সার শেষ। তো আমি এগুলো মিশাই দিয়ে জাস্ট ক্ষেত্রফলের
সূত্র বসাই দিয়ে ক্ষেত্রফলের মানটা বসাই দিব, এর ভ্যালুটা বসাই দিব, তাহলে আমাদের ক্ষেত্রফল বার হয়ে যাবে। তো এখান থেকে দেখি কি কি বুঝতেছো না বুঝতেছো। হ্যাঁ দেখো, একজন বলছে যে ভাই ইম্পর্টেন্টগুলো দাগায় দেন আর কোনগুলো ফাইনাল পরীক্ষা আসবে ওইগুলো করায় দেন। তো দেখো, আমি যে ম্যাথগুলো মূলত করাই এই ম্যাথগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বুঝছো। আর এগুলোই তোমাদের হচ্ছে সুপার সাজেশন। আমাদের যে সাজেশন বইটা আছে ওখানে জাস্ট এই ম্যাথগুলোই দেওয়া আছে, ইম্পর্টেন্ট এগুলোই। তো তুমি যদি এগুলো না করে যদি একদম ইম্পর্টেন্ট করতে যাও, মানে একটা অধ্যায় থেকে আমি সুপার সাজেশন হিসেবে মনে করো 4-5টা ম্যাথ রাখছি, তুমি যদি বলো যে জাস্ট 2-1টা ম্যাথ করে দেন, তাহলে কেমনে? যদি পরীক্ষায় ওই 2-1টা করলা, যদি ওগুলো বাদ দিয়ে এগুলো আসলে তখন কি হবে? এখন আমি যে ক্লাসে করাই এই ম্যাথগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ম্যাথটাই প্রতিবারে আমি যেবার পরীক্ষা দিয়েছি এই ম্যাথটা আমাদের বেলা আসছে 3 মার্কের জন্য। তাহলে এই ম্যাথটা ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করাচ্ছি, বুঝছো। তাহলে আশা করি এই ম্যাথগুলো বুঝতেছো, কারণ এগুলো সহজ, ইজি লাগতেছে। তো এখন আমরা যেহেতু এর ভ্যালুটা পেয়ে গেছি, আমরা মোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করবো। তো এগুলো একটু মিশাই দিই, আচ্ছা। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, √3/4 বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। আচ্ছা, √3/4 এর ভ্যালু কত পেলা? এটা 69.282 অল স্কোয়ার। ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে আসে 2078.46 এত বর্গ সেন্টিমিটার। এত কি বর্গ সেন্টিমিটার? এত বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের ক্ষেত্রে অবশ্যই তোমাকে এককটা দিতে হবে, মাথায় রাখবা, একক অবশ্যই তোমাকে দিতে হবে। এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার, বুঝছো। তো এখন আমরা আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। তো তোমাদের উপস্থিতি অনেক কম। কয়টা বাজে দেখি? 9:07। আচ্ছা, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো দেখো, এখন আমরা আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, বুঝছো। তোমাদেরকে আমি বারবার বলি, একটা নতুন জিনিস পরিস্থিতি হতে একটু সময় লাগে, টাইম লাগে। তো এটা তোমাদেরকে একটু হেল্প করতে হবে, বুঝছো। সবাইকে শেয়ার করতে হবে। সবাই যখন পরিস্থিতি হবে, দেখবা যে অনেকেই দেখতেছে ক্লাসটা। এখন কথা হলো আমাদের মেম্বার্স সংখ্যা একটু কম, যেহেতু নতুন, বুঝছো। তো এই জন্য আমাদের উপস্থিতিগুলো লাইভে কম। তো এতে মন খারাপ করার কিছু নাই। দেখো, হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। তো এখন আমি তোমাদের একটা অনেকে বলছে আজকে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করাই দিয়ে আজকের ক্লাসটা পার্ট 2 ক্লাসটা আজকে শেষ করাই দেবো। পরবর্তীতে পার্ট 3-তে আমি পুরো বইটা শেষ করাই দেবো। আচ্ছা দেখো, অনেকে বলছে ভাই ইম্পর্টেন্ট ম্যাথ করান। আচ্ছা দেখো, রচনামূলকের জন্য আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাচ্ছি। তো ম্যাথটা অবশ্যই প্রশ্নগুলো যদি লিখে না দিই তাহলে আবার সমস্যা হয়, বুঝছো। এই ম্যাথটা করাই দিয়ে আমি শেষ করাই দেবো। উদাহরণ 27 নম্বর। দেখো, আমি ম্যাথটাকে উঠাই দেই। এক অধ্যায় থেকে তোমাদের তেমন কঠিন কিছু ম্যাথ নাই। এগুলো ম্যাথ যেগুলো আছে এগুলো খুবই ইজি। দেখো, আগে প্রশ্নটা লিখে দেই। একটি নির্দিষ্ট স্থান হতে, প্রশ্ন না বুঝলে কখনোই পাবা না, স্থান হতে 120 ডিগ্রি কোণে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে। দুইটি কোণে তাড়াতাড়ি লেখার কারণে লেখা তো অবশ্যই খারাপ হবে। দুই দিকে চলে গেছে। ওই স্থান হতে দুজন লোক একই সময়ে ওই রাস্তা। দেখো শোনো,
প্রশ্নটা অনেক বড়, এটা লিখে দিলে অনেক সময় লাগবে। দেখো আমি এখানে একটু বোঝাই, দেখো বইটা দেখে হয়তো লেখাটা অবশ্যই দেখা যাবে না, তারপর আমি পড়লে অবশ্যই তো তুমি বুঝতে পারবা। এখানে বলছে যে একটি নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে একটা নির্দিষ্ট স্থান, মনে করো এই বিন্দুটা একটা নির্দিষ্ট একটা কি স্থান, হ্যাঁ 120 ডিগ্রি কোণে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে। তাহলে 120 ডিগ্রি কোণ যদি আমি লক্ষ্য করি তাহলে 120 ডিগ্রি, এই যে এটা কি 120 ডিগ্রি, কারণ আমরা 90 ডিগ্রি জানি কি, এটা সমকোণটা কি জানি 90 ডিগ্রি, তাহলে 120, 90 থেকে 120 বড় হবে, তাহলে অবশ্যই এইদিকে হবে, বুঝছো? তাহলে 120 ডিগ্রি কোণে কি হবে, এটা হবে। দুই দিকে দুইটা কি গেছে, রাস্তা গেছে, হ্যাঁ আচ্ছা, দুই দিকে দুইটা রাস্তা গেছে। ওই স্থান হতে, মানে এই স্থান হতে, এই বিন্দু হতে, এই স্থান হতে দুজন লোক একই সময়ে ওই দুই রাস্তায় ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে বিপরীতমুখী 5 ঘন্টা চলার পর তাদের মাঝে সরাসরি দূরত্ব কত হবে? এখানে প্রশ্নটা এত যে ক্রিটিক্যাল করে দিছে, দেখো 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার দুইটা ব্যক্তি ওই স্থান হতে একই সময়ে, মানে আমি মনে করো যে তোমাদের দৌড় প্রতিযোগিতা নিচ্ছি, এখন বাঁশি ফুক দিলাম বাঁশিতে, তখন কি করলো দুই দিকে কি করলো, একজন 12 কিলোমিটার আর একজন কি কয় কিলোমিটার, 10 কিলোমিটার অতিক্রম করলো, পথ অতিক্রম করলো 5 ঘন্টায়, কয় ঘন্টায়, 5 ঘন্টায়। একজন কয় 12 আর একজন কত 10, তাহলে কয় ঘন্টায়, ঘন্টাটা জাস্ট কি করে দিবা, গুণ করে দিলা 5 ঘন্টায় পথ অতিক্রম করলো। তাহলে এই ব্যক্তি এখান থেকে এই বিন্দুতে আসলো, 5 ঘন্টায় 12 কিলোমিটার পথ অতিক্রম করার পর এখানে আসলো, আবার আর একটা ব্যক্তি বিপরীত দিকে, মানে 120 ডিগ্রি কোণের বিপরীত দিকে 10 কিলোমিটার 5 ঘন্টায় পথ অতিক্রম করলো, এখানে আসলো। এখন কথা হলো প্রশ্ন মতে বলছে কি, এদের মধ্যবর্তী, এখানে এই ব্যক্তি যে এখানে থামলো আর এই ব্যক্তি যে এখানে আসে থামলো, এদের যে মধ্যবর্তী যে দূরত্বটা, এই মধ্যবর্তী দূরত্বটা কত, এটা তোমাকে বাইর করে দেখাইতে হবে, বুঝছো? প্রশ্ন জাস্ট এটা বলছে যে বিভিন্ন 5 ঘন্টা চলার পর তাদের মাঝে সরাসরি দূরত্ব কত হবে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে অতিভুজটা, মনে করো এটা অতিভুজ, যদিও এটা অতিভুজ না, অতিভুজ কখন হয়, যখন একটা সমকোণী ত্রিভুজ থাকে তখন তো এটা, এই যে সমকোণের বিপরীত কোণটা কি হয়, অতিভুজ হয়, তখন এটা হয় অতিভুজ, বুঝছো? এসি, মনে করো এটা কি এসি, এটা হয় অতিভুজ। এখন কথা হচ্ছে এই যে অতিভুজটা, এইটার মান তোমাকে বাইর করতে হবে, বুঝছো? এটার নামকরণ করি এ সি, এটা হচ্ছে বি, হ্যাঁ এটার ভ্যালু তোমাকে বাইর করতে হবে। আচ্ছা, কথা হলো তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাইর করার ফর্মুলা একটা জানো, সেটা কি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এটা জানো, প্লাস ভূমি স্কয়ার, এটা জানো। কিন্তু এখানে যদি তুমি এটাকে অতিভুজ কল্পনা করতে যাও, কল্পনা করে যদি অতিভুজের ওই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যদি বাইর করতে যাও, তাহলে তোমাকে সমকোণ লাগবে। তাহলে তুমি একটা কি করবা, এই বিন্দু থেকে একটা কি করবা, একটু বর্ধিত করে দিবা, হ্যাঁ একটু বর্ধিত করে দেওয়ার পর এই সি বিন্দু থেকে একটা লম্ব টানবা এই বাহুটার উপর, বুঝছো? তো এটার নাম দিবা ডি, এই বিন্দুটার নাম দিবা কি ডি। এখন কিন্তু এ ডি সির সাপেক্ষে এসি বাহুটা কি অতিভুজ, ভূমি কোনটা এডি, ভূমি হচ্ছে এডি, লম্ব হচ্ছে কি এসি। এখন যদি তুমি পিথাগোরাসের সূত্র উপপাদ্যটা অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে কি এসি স্কোয়ার ভূমি কত এডি স্কোয়ার প্লাস লম্ব কত সিডি, লম্ব হচ্ছে সিডি স্কোয়ার। তুমি যদি এখন এডির ভ্যালু এখানে বসাও প্লাস এই সিডির ভ্যালু এখানে বসাও, তাহলে তুমি এসির ভ্যালু অবশ্যই পাবা। তো এসিটাই হচ্ছে মূলত এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে ব্যক্তি এখানে দাঁড়ায় আছে 12 ঘন্টা পর, মানে 12 কিলোমিটার পথ অতিক্রম করেছে 5 ঘন্টায়, এখানে আসছে এই বিন্দুতে আসছে। আর একটা ব্যক্তি 120 ডিগ্রি কোণে 10 কিলোমিটার পথ 5 ঘন্টায় অতিক্রম করে এখানে আসছে। তো এদের যে মধ্যবর্তী দূরত্বটা এটা কত, এটা বার করতে হচ্ছে, দূরত্বটাই হচ্ছে এখানে কি এসি। তো এ ডি সি এর ক্ষেত্রে সাপেক্ষে এসিটা হচ্ছে অতিভুজ। তো তুমি যদি এ ডি সি এর সাপেক্ষে অতিভুজটা বাইর করো, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাহলেই তো আমরা দূরত্বটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কাজ কি, তাহলে আমাদের মূলত কাজ হচ্ছে কি, আমাদের এ সি ইজ ইকুয়াল টু হোয়াট, এই কাজটা আমাদের বাইর করা।
তাহলে আমরা কি করব, এটা দূরত্বটা পেয়ে যাব। এখন কথা হলো আমরা এই পিথাগোরাসের সূত্র উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, এসি, এই যে এখানে এসি দেখতেছো, এসিটা বাইর করতে পারবো। তো বাইর করতে হলে আমাদের এডির ভ্যালু লাগবে এবং সিডির ভ্যালু লাগবে। এখন কথা হলো এডির ভ্যালুটা আমরা কোথায় পাবো, এডি হচ্ছে কি দেখো তো, এডি 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 কত হচ্ছে বলো তো, এডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না এবি প্লাস বিডি, অবশ্যই ভাইয়া বলবো যে অবশ্যই লিখতে পারি। এই বাহু আর এই বাহু যোগ করে যদি দেই তাহলে তো আমরা এই পুরো বাহুটা পাচ্ছি, এডি বাহুটা পাচ্ছি। এখন এবির বাহু, এবি যে বাহুটা আছে এটা মান কিন্তু জানো 12 × 5, 12 × 5 গুণ করলে কত আসে, 5 বরং কত 60। তাহলে দেখো 60। এখন আমাদের লাগবে কি, বিডির ভ্যালু লাগবে। বিডির ভ্যালু কি, আমরা বিডির ভ্যালু জানি হট, বিডির ভ্যালু বার করতে হবে। আর কি লাগবে, আর লাগবে এই যে সিডি, এখানে যে সিডি দেখতেছো, সিডির ভ্যালুও লাগবে আমাদের। সিডি ইজ ইকুয়াল টু হট, এগুলো একটু এখানে লিখে নিবা, তাহলে তোমাদের ম্যাথটা করতে এবং বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এখন ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি, এই যে বিডির ভ্যালু যেহেতু হট, বিডির ভ্যালু বাইর করা, এবং এই যে সিডির ভ্যালু যদি বাইর করতে পারি তাহলে আমরা এসির ভ্যালু, এই যে মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা লোকের মধ্যবর্তী দূরত্বটা আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে এই যে বিডির ভ্যালুটা তোমরা কিভাবে পাবা, দেখো খুবই সহজ। এটা যদি সমকোণ হয় তাহলে এই কোণটার ভ্যালু কত দেখো তো, এটা যদি 120 হয়, এখান থেকে এই বিন্দু পর্যন্ত 180, এখান থেকে দেখো 180 জানো না, অবশ্যই জানো কি অর্ধবৃত্তটা কি 180, এখানে আছে কত 120, 180 থেকে যদি 120 বাদ দাও তাহলে কত হয়, এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি, হ্যাঁ এই কোণটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, আর তাহলে এখানে একটু লক্ষ্য করো, দেখো সি বিডি, মনে করো কি সি বিডি, এটা একটা কি ত্রিভুজ হয়েছে না, এটা একটা কি ত্রিভুজ হয়েছে। আমি যদি এখানে একটু লক্ষ্য করি, তোমাদের আঁকাই দেই, দেখো 60 ডিগ্রি বি, এটা কত ডি, এটা কত সি, আর এই যে বাহুটা, এই বাহুটা কত হচ্ছে 5 10 কত 50, এই বাহুটার ভ্যালু দেওয়া আছে, মানে অতিভুজ দেওয়া আছে, একটা কোণের ভ্যালু দেওয়া আছে। আমাদের লাগবে কি, সিডির ভ্যালু লাগবে, সিডি ইজ ইকুয়াল টু হট, আর আমাদের কি লাগবে, বিডি ইজ ইকুয়াল টু কত হট। এখন কথা হলো আমাদের এই ত্রিভুজটা থেকে, সমকোণী ত্রিভুজের একটা বাহুর ভ্যালু দেওয়া আছে এবং একটা কোণের ভ্যালু দেওয়া আছে, একটা কোণ না সরি 3টা কোণেরই ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 90। তো এটারও ভ্যালু, ওটা লাগবে না, জাস্ট দেখো তো কোণের ভ্যালু দেওয়া আছে এবং একটা বাহুর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা যে বিপরীত দুইটা বাহু আছে, এই বিপরীত দুইটার বাহু বের করতে পারবো না, অবশ্যই পারবো। কেমনে দেখো, ত্রিভুজ বি যদি সাজা লিখি, ধরো সিবিডি, যেভাবে ইচ্ছে সমস্যা নেই ভাইয়া, ডি এটা হতে যদি তুমি বিডির ভ্যালু বার করতে যাও তাহলে তুমি 3টা অনুপাত জানো, যে সাইন কস ট্যান, সাগরে লবণ অনেক, কস কবরে ভূত অনেক, এগুলো তো জানো, টেরা লম্বা ভূত। তো কস থিটা যদি অ্যাপ্লাই করো, হতে কস থিটার ভ্যালু হচ্ছে কোণের ভ্যালুটা কত 60 ডিগ্রি ইকুয়াল টু কত কস থিটা, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিডি অতিভুজ কত 50। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে কত পাবা বিডি ইজ ইকুয়াল টু, এই 50টা এখানে ভাগ আছে, এদিকে আসে কি হবে গুণ হবে, তার মানে 50 ইন্টু কত cos 60 ডিগ্রি। তাহলে অতএব বিডি ইজ ইকুয়াল টু 50 60, এটা ক্যালকুলেশন করো তো কত আসে, যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেট করতে পারো, সমস্যা নেই। কোথায় গেল মানটা, আচ্ছা আমি এখানে ক্যালকুলেট করে নিচ্ছি, সমস্যা নেই, 25 মেবি। আচ্ছা দাঁড়াও, আমি এখান থেকে ক্যালকুলেট করে নিই, দেখো তো 50 ইন্টু cos 60 ডিগ্রি, 25 কত আসতেছে 25, এত কিলোমিটার। এগুলো কিসে দেওয়া ছিল, মিটারে, কিলোমিটারে। প্রশ্নটা যদি পড়ো তাহলে ভালো হয়, এগুলো কিন্তু কিলোমিটারে দেওয়া ছিল, তাহলে অবশ্যই আমাদের কি লিখতে হবে, কিলোমিটার, অবশ্যই কিসে লিখতে হবে, কিলোমিটার। তাহলে আমরা এই যে বিডির ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, বিডির ভ্যালু কত 25, বিডির ভ্যালু কত পেয়ে গেলাম 25, এই যে বিডির ভ্যালু কত পেয়ে গেলাম 25, এই যে বিডির ভ্যালু কত পেয়ে গেলাম 25, বুঝছো। তাহলে এডির ভ্যালু আমরা কত পাবো, এটা যোগ করলে কত হয় 25 আর 60, মানে 60 আর 20 হচ্ছে
80 85 কত 85 কিলোমিটার, কি কিলোমিটার 85 কিলোমিটার। আমরা কি পেয়ে গেছি, এডির ভ্যালু পেয়ে গেছি। এই যে এডির ভ্যালুর জায়গায় তোমরা এডির ভ্যালুটা বসা দাও, তাহলে কত আসতেছে 85 স্কোয়ার। হ্যাঁ, এখন লাগতেছে কি সিডির ভ্যালু, এখন কি লাগতেছে এই যে সিডির ভ্যালু লাগতেছে। এখন কোন অনুপাতটা আছে সাইনের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, সেটা কি দেখো, সাইন থিটা, থিটার ভ্যালু কত 60 ডিগ্রি ইজিক্যাল টু কত জানো, সাগরের লবণ অনেক, লম্ব বাই লম্ব কত সিডি, অতিভুজ কত 50। তাহলে সেমভাবে তুমি যদি সিডিটাকে রেখে দাও তাহলে কি পাবা 50 ইন্টু কত সাইন 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে অতএব সিডি ইজিক্যাল টু কত কিলোমিটার পাবা 50 ইন্টু 60 ডিগ্রি, 50 ইন্টু সাইন 60 ডিগ্রি। এনে আসতেছে 43.30, কত আসতেছে 25√3। ক্যালকুলেটারে দেখো 25√3, 25√3 এত কিলোমিটার কি আসছে। সিডির ভ্যালু তোমরা পেয়ে গেছো, তাহলে কিলোমিটার যেহেতু আছে সিডির ভ্যালু কত পেলা 25√3 এত কিলোমিটার। তাহলে সিডির ভ্যালু এখানে কত পাইছো 25√3, বুঝছো। তারপরে এখানে কি আছে অল স্কয়ার আছে। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে এসি স্কোয়ার, অতএব এসি ইজিক্যাল টু স্কোয়ারটা ওইদিকে পার করে দিলে কি হবে রুট, আর এখানে কি হবে 85 স্কোয়ার প্লাস কি আছে 25√3 অল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করো, এসি ইজিক্যাল টু দেখো ডিরেক্ট ক্যালকুলেটর চাপবা, আমার যাদের এই ক্যালকুলেটর আছে ডিরেক্ট চাপলেই কিন্তু মান চলে আসবে, জানি না কার কি ক্যালকুলেটর ইউজ করতেছো। আচ্ছা দেখো, তোমাদের ক্যালকুলেট করলে অ্যান্সার আসে, আমি ডিরেক্ট অ্যান্সারটা বসাই দিচ্ছি। হ্যাঁ, 95.4। এখন যাচাই করে দেখো এসি এত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এই এসি এই যে দুইটা ব্যক্তির মধ্যবর্তী দূরত্বটা কত এত কিলোমিটার, এত কিলোমিটার, এটা হচ্ছে তোমাদের কি উত্তর। হ্যাঁ, এখন কথা হলো এই অ্যান্সারটা ঠিক আছে কি না, তোমরা তো বলবা অনেকেই। তাহলে দেখো রুট ওভার কত আছে 85 স্কোয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ 25 ইন্টু আর ভেতরে √3 ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে স্কোয়ার। দেখো দেখো হয়তো দেখা যাচ্ছে কি না 95.393, তার মানে 393 আছে, 95 কত 39টাকে আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি, 4 কিলোমিটার, বুঝছো। তো এই ছিল ম্যাথ। তো দেখি কে বুঝছে আর বোঝে নাই। আচ্ছা সমস্যা নেই, শোনো, যারা দেখছো তারা উপকৃত হবা, আর যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা, আমাদের ইউটিউবে দেওয়া থাকবে এবং পেজে দেওয়া থাকবে, আপলোড আজকেই করাই দেবো, সমস্যা নেই। তো আগামীকালকে এই অধ্যায়টা শেষ করাই দেবো। আর ইম্পর্টেন্ট যে দুইটা ম্যাথ, এর আগে যেটা ম্যাথ করালাম এখন যেটা ম্যাথ করালাম, দুইটাই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথগুলো মিড টার্ম পরীক্ষায় মাস্ট বি আসবে। যেহেতু তোমাদের 1 মাস পর হয়তো মিড টার্ম পরীক্ষা হতে পারে, তো মিড টার্ম পরীক্ষায় 100% এই দুইটার মধ্যে যে কোনো একটা দেবে স্যার, বুঝছো। তো আর যে বাকি ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু সেম প্রসেস, জাস্ট মানগুলো আলাদা। যেমন এখানে 12 ছিল, হয়তো আদার্স কিছু থাকতে পারে, সেম ওটাই, কিন্তু প্রসেস একই। তো আমি যে 3টা ম্যাথ করালাম 3টা ম্যাথেই প্রসেস 3টাই দেখবা যে আলাদা, কিন্তু ওই রকম ওই প্রসেসের আরও একাধিক ম্যাথ আছে। এই নিয়ম 3টা ভালো করে পড়বা, ভালো করে এই ম্যাথ যেগুলো করাইলাম এগুলো ভালো করে দেখবা, তাহলে যে কোনো ম্যাথ দিলে তোমরা করতে পারবা এই প্রসেসে, বুঝছো। তো সবাই ভালো থাকবা, আশা করি বুঝতে পারতেছো জিনিসগুলা, সমস্যা নেই। তো আজকে শেষ করে দিলাম, আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবা, আর আগামী ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবা, অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবা। আগামী ক্লাসে যে বাকি ম্যাথগুলো আছে আমি ওই ম্যাথগুলো করাই দেবো। তো শেষ নাকি? আল্লাহ হাফেজ।